আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লাইভ চ্যাট সংযুক্ত করতে হয়। আর এই ভিডিওটি দেখার পর আমরা এখানে স্ক্রিনে যে লাইভ চ্যাটটি দেখা যাচ্ছে এই ধরনের একটি লাইভ চ্যাট সংযুক্ত করতে পারবো, যেখানে আমরা আমাদের মতো ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো। কালার কম্বিনেশন থেকে শুরু করে ইউজার অ্যাসাইন থেকে শুরু করে তারপর এই যে থাম সিস্টেম, ফাইল পাঠানো, ইমোজি, নিজেদের ইচ্ছে মতো এগুলা চেঞ্জ নেয়, ইমেল ট্রান্সক্রিপ্ট, সাউন্ড। ওভারঅল এই ভিডিওটি দেখার পর আপনি এন টোটাল একটি লাইভ চ্যাট শুধু সংযুক্ত করা না, কিভাবে সেট আপ করতে সবকিছু আমরা জানতে পারবো। যেমন আমি এখানে যদি একটি টেক্সট মেসেজ পাঠাই, আমি অলরেডি এর আগেও তিনটি টেক্সট মেসেজ পাঠাইছিলাম। তো আমি আরেকটি টেক্সট মেসেজ পাঠানোর পরে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে 100 মেসেজ, আমি নোটিফিকেশন অফ করে রেখেছি, যার কারণে এটি নোটিফিকেশন বাজে নাই। তো আমি এখানে ভিতরে ঢুকলে দেখতে পাবো যে এই যে হ্যালো 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 টেক্সট সবগুলো মেসেজ কিন্তু চলে আসছে। আবার এই লাইভ চ্যাটটি ব্যবহার করার আরেকটা অন্যতম সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু কে ভিজিট করতেছে, অর্থাৎ লাইভ যতজন ভিজিটর আসবে সব ভিজিটরের ডাটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ভিজিটরকে কিন্তু ওইখান থেকেও আপনি মেসেজ দিতে পারেন। যেমন এখানে আপনি আপনার যতজন ইউজার থাকবে, অর্থাৎ আপনার মনে করেন লাইভ চ্যাটে 2 থেকে 3 জন আছে, এখান থেকে আপনি আপনার যে কোনো ইউজারকে এখানে অ্যাসাইন করতে পারবেন, বা ইউজার নিজেও অ্যাসাইন হয়ে জয়েন্ট চ্যাট হয়ে মেসেজ করতে পারবে। যেমন আমি এখানে যদি রেসপন্স করি হ্যালো টু, এখন কিন্তু এই যে কাস্টমারের যেই লিঙ্কে ছিল সেই লিঙ্কে কিন্তু মেসেজ চলে আসছে, হ্যালো টু মুনা নামক একজন লাইভ চ্যাট থেকে মেসেজে রেসপন্স করেছে। তো এছাড়াও আমরা এখানে এই যে রিসেন্ট কনভারসেশন কি ছিল, হেল্প সেন্টারের লিঙ্ক, তারপরে এই যে কাস্টম মেসেজ, এগুলোও কিন্তু সেট আপ করতে পারবো। তো চলেন শুরু করা যাক। আমরা আমাদের এই যে সাইটটি রয়েছে tutorial.corazen.com, এই সাইটে আমরা মূলত লাইভ চ্যাট সংযুক্ত করব। তো এটি করার জন্য আমাদের একটি ফ্রি প্লাগইনের হেল্প লাগবে। আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে আমরা এখানে টক টু লিখে সার্চ করব, টক টু। এই যে এখানে 2 নম্বরে যে টক.টু লাইভ চ্যাট অফিসিয়াল যে চ্যাট প্লাগইনটি শো করতেছে, এটি আমরা ইনস্টল করব। এটি 140টি ফিডব্যাক রয়েছে। তো আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। এটি কিন্তু এখানে অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে এখানে বলতেছে যে অ্যাকাউন্ট সেটিং। তো অ্যাকাউন্ট সেটিং করার জন্য আমাদেরকে লগ ইন করতে হবে আমাদের অ্যাকাউন্টে। তো আমাদের যদি আগের যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, আমরা নতুন একটি অ্যাকাউন্ট করে নিব। যেমন এখানে একটি অ্যাকাউন্টে বলতেছে ইউ কারেন্টলি লগড ইন অ্যাজ মুনা, তারপর এখানে একটি মেল শো করতেছে, আমরা এখান থেকে লগ আউট করে দিব। লগ আউট করে আমরা আরেকটি সাইন আপ করব। তো আপনি সরাসরি সাইন আপ স্ক্রিনে পাবেন। এরপর এখানে আমরা আমাদের নাম লিখবো, মনে করেন আমরা টোটোরিয়াল লিখতে পারি, টোটোরিয়াল। তারপর হচ্ছে যে এখানে আমরা আমাদের মেলটি বসাবো। তো এখান থেকে আপনি আপনার মেল ইউজ করবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড ইউজ করতে হবে আমাদেরকে। এরপর আমরা সাবমিট করে দিব। এরপর বলতেছে যে এখানে একটি স্ক্রিন শো করতেছে, কানেক্ট টক টু উইজেট ইন্টিগ্রেশন টু ইউ টক টু। তারপর আমরা এটি অ্যালাউ করে দিব ওদেরকে প্রপার্টি ইনফরমেশন আর উইজেটের জন্য। তো আমরা অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পর এটি কিন্তু আমাদেরকে আমাদের ড্যাশবোর্ডে ফিরিয়ে নিয়ে আসছে। তো আমরা এখান থেকে আমরা আই হ্যাভ মাই প্রপার্টি লিখলেও পারবো, অথবা আমরা চাইলে এখান থেকে আমাদের টক টু যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমরা লগ ইন করতে পারবো। তারপর আমরা আমাদের একটি প্রপার্টি ক্রিয়েট করে নিব, তারপরে এটি এখানে কানেক্ট করে দিব। এই যে এখানে অলরেডি কিন্তু
এটি লগ ইন হয়ে গেছে টিউটোরিয়াল নামে। তো আপনার এখানে যদি লগ ইন না হয়, আপনি যে ইউজার নেম আর পাসওয়ার্ড ব্যবহার করছেন সেটি ব্যবহার করে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে আই হ্যাভ মাই ওন প্রপার্টি দিতে পারি, বা এখানে আমি একটি প্রপার্টি ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট প্রপার্টি। তারপর প্রপার্টি নেম দিয়ে আমরা লিখে দিতে পারি যে চ্যাট। তারপর এখানে আমাদের সাইট ইউআরএল দিয়ে দিব। পর https দিয়ে সাইট ইউআরএল দিতে বলতেছে, তো আমরা আমাদের এই যে সাইট ইউআরএল যেটা ছিল সেটা এখানে ইউজ করব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে ইনস্টল উইজেট অথবা ওয়ার্ডপ্রেসে গিয়ে বলতেছে যে প্লাগইন সেটআপ করার জন্য। আমরা অলরেডি প্লাগইন দিয়ে দিয়েছি, এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা এখানে চলে যাব। এখানে যাই আই হ্যাভ মাই প্রপার্টি লিখে, অথবা আই হ্যাভ মাই প্রপার্টিতে ক্লিক করব। তারপর সিলেক্ট প্রপার্টি থেকে চ্যাটের নামক যে প্রপার্টিটা আমরা ক্রিয়েট করেছি সেটি সিলেক্ট করে দিব। তারপর ইউজ সিলেক্টেড উইজেট দিব, এই যে এখানে চ্যাট, তারপর ইউজ সিলেক্টেড উইজেট, এরপরে সেভ চেঞ্জেস দিয়ে দিব আমরা এখানে। এরপর আমরা যদি এখান থেকে যদি ওপেন করি আমাদের ওয়েবসাইটটি, এখানে কিন্তু লাইভ চ্যাটটি শো করবে। এই যে এখানে উই আর হেয়ার দিয়ে লাইভ চ্যাটটি চলে আসছে। এটি বর্তমানে এরকম রয়েছে, কাস্টমার সাপোর্ট। তারপরে এখানে একজন কাস্টমার সাপোর্টে হাই হাউ ক্যান, তারপরে এখানে আরো দুটি ম্যাসেজ শো করতেছে। তো আমরা এগুলো চেঞ্জ করতে হয় কিভাবে সেটি এখন দেখব। এখানে আমাদের অ্যাকাউন্ট সেটিং এ আর কিছু নেই। ভিজিবিলিটি অপশনে আমরা এটি ভিজিবলি রাখবো অবশ্যই। তারপর প্রাইভেসি অপশনে আমরা ভিজিটর রিকগনাইজেশনের জন্য এটি অবশ্যই অন রাখবো। তারপরে ই কমার্স অপশন, ডিসপ্লে অন শপ মেইন পেজ অবশ্যই ডিসপ্লে করব। প্রোডাক্ট ক্যাটাগরি পেজে ডিসপ্লে করব, সিঙ্গেল প্রোডাক্ট পেজও ডিসপ্লে করব, আবার প্রোডাক্ট ট্যাগ পেজও ডিসপ্লে করব। বাই ডিফল্ট এটি সব পেজে ডিসপ্লে করে, কিন্তু এটি এখানে যেহেতু শো করতেছে সেহেতু আমি এটা ইনেবল করে রাখলাম। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা আমাদের টক টু লাইভ চ্যাটের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে চলে যেতে হবে। তার আগে আমি এখানে একটি টেস্ট মেসেজ পাঠাবো, টেল মি মোর। এই যে দেখতেছেন যে এখানে অলরেডি নোটিফিকেশন বাজে শুরু হয়েছে। তো এখানে আমি যদি ক্লিক করি, এখানে কিন্তু চ্যাট রয়েছে। এখানে অলরেডি শুধুমাত্র একজন রয়েছে টিউটোরিয়াল নামে। তো আমি এখানে জয়েন চ্যাটে ক্লিক করব। জয়েন চ্যাটে ক্লিক করার পর আমি টেস্ট 2 লিখে পাঠাবো। এরপর এখানে কিন্তু টেস্ট 2 লেখাটি শো করতেছে। তো আমরা এখন দেখব যে আসলে কিভাবে এটি কাস্টমাইজ করা যায়। তো আমরা এখান থেকে প্রথমে হোম আইকনে চলে যাব। হোম আইকনে যাওয়ার পর এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে আমরা আমাদের হিস্টোরিগুলো দেখতে পাবো, কে কে ভিজিট করতেছে না করতেছে, চ্যাট কয়জন ওপেন আছে, কয়টা মিসড হয়েছে, ওগুলো। এটা কিন্তু খুবই দারুণ একটা সিস্টেম, কারণ হচ্ছে এখানে সবকিছু শো করতেছে। তারপর এখানে মনিটরিং এ বর্তমানে আমাদের সাইটে কারা আছে এটি শো করতেছে। তারপর হচ্ছে যে এখানে ইনবক্সে যদি আমরা যাই, ইনবক্সে যতগুলো মেসেজ থাকবে আমাদের সবগুলো কিন্তু চলে আসবে। আবার আপনার স্পাম, ট্রাশ সবকিছু এখানে কিন্তু শো করবে। তারপর আপনি চাইলে কানেক্ট চ্যানেলে ক্লিক করে অন্য চ্যানেলও কানেক্ট করতে পারেন, যেমন ফেসবুক মেসেজ, তারপর হচ্ছে এসএমএস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো আপনি চাইলে একটা একটা করে কানেক্ট করে নিতে পারেন। তারপর এখানে ট্রাশে চলে যাবে, স্পামে ক্লিক করলে স্পামের মেসেজগুলো চলে যাবে, বা আপনি যেগুলো স্পামে সিলেক্ট করে রাখবেন সেগুলো স্পামেই চলে যাবে। তো এখানেও আমাদের কোনো কাজ নেই, আর হাতের বামে এখানেও আমাদের কোনো কাজ নেই। তারপরে আমাদেরকে এখানে কন্ট্যাক্টসে ক্লিক করব। কন্ট্যাক্টসে ক্লিক করার পর এখানে শুধু একটি মাত্র কন্ট্যাক্ট রয়েছে, অর্থাৎ যেই মেইল থেকে আমাদের রিসেন্টলি মেসেজ করেছে সেই মেইলটি এখানে শো করতেছে। তারপরে এখানে যদি যাই আমরা নলেজ বেজ, তো এখানেও আমাদের কোনো কাজই নেই। তারপরে এখানে হচ্ছে যে তারপর রিপোর্টিং, অ্যাড অনস, এখানেও আমাদের কোনো কাজ নেই। আমরা ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেটরে চলে যাব, অর্থাৎ সেটিংসে চলে যাব। সেটিংস থেকে এখানে প্রপার্টি নেম চ্যাট দেখাচ্ছে, আপনি চাইলে প্রপার্টি নেম চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে এই প্রপার্টিটার নাম চেঞ্জ করে দিচ্ছি, টিউটোরিয়াল ডট রিয়ালস কোডার্স জেন। তো আপনি আপনার মতো করে এটি চেঞ্জ করতে পারেন। তারপরে অ্যাক্টিভ থাকবে কিনা, হ্যাঁ এটি অ্যাক্টিভ থাকবে। প্রপার্টি ইউআরএল এটি থাকবে, প্রপার্টি রিজিয়ন এখন এটি বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, বা আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে ডিসকভারিং সেটিং, এখন এটি ডিসেবলড থাকলেও পারবে, না থাকলেও পারবে। তারপর ডেসক্রিপশন, এখানে কোনো কাজ নেই আমাদের। জাভাস্ক্রিপ্ট এপিআই, ডাটা প্রাইভেসি এটি ইনেবল থাকবে অবশ্যই। তারপরে ক্যাটাগরি, এখান থেকে কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই আমাদের। তারপর এখানে আপনি চাইলে প্রপার্টি ইমেজ দিয়ে দিতে পারেন। তো আপনি আপলোড ইমেজ দিলে এখান থেকে আপনি আপনার একটি ছবি আপলোড করতে পারেন, যেটি প্রপার্টি ইমেজ হিসেবে থাকবে। অথবা
আপনি চাইলে এখান থেকে আইকনও সিলেক্ট করতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে একটি ছবি সংযুক্ত করতে পারেন। এখানে আমাদের আপনি আপনার মনে করেন ওয়েবসাইটের ছবি বা যে কোনো ছবি আপনি ইউজ করতে পারেন, তবে এটি কোথাও কোনো কাজ করবে না আমাদের। তারপর এখানে হচ্ছে যে চ্যানেলস, এখন চ্যানেলসটা কিভাবে কাজ করে, এই যে এখানে হচ্ছে যে আমাদের যে চ্যানেলটি একটু আগে আমরা দেখেছিলাম সেটি এখানে আবার দেখাচ্ছে। তো এখান থেকে আপনি উইজেটের কালার চেঞ্জ করতে পারেন, যেমন এটি বর্তমানে গ্রিন কালার রয়েছে। তো আপনি যদি মনে করেন আমি এটি রেড কালার দিয়ে দিয়েছি, তারপরে যদি এরপরে হচ্ছে যে এরপর টাইম জোন অর্থাৎ শিডিউলার, আপনি চাইলে এডিট টাইম জোনও করতে পারেন। আপনি আপনার কাস্টম যদি টাইম জোন এখানে সেট আপ করতে চান বা কোন টাইম থেকে কোন টাইম আপনার লাইভ চ্যাটে ইনেবল থাকবে সেই টাইমটিও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন আপনি যদি সানডেতে কোন টাইমে আপনার লাইভ চ্যাটের পার্সনগুলো অ্যাভেলেবেল থাকবে, তারপরে কোন টাইম জোনে অ্যাভেলেবেল থাকবে, তারপরে মনডে টুইসডে ওয়েডনেসডে সব কিছু এখান থেকে চেঞ্জ করে আপনি সেভ করে দিতে পারেন। তো আমি ইনেবল শিডিউলারটা ডিসেবল করে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি যে 24 ঘন্টায় আমাদের সাইটে লাইভ চ্যাটটা অন থাকুক। তারপরে শিডিউলার অলরেডি ডিসেবলড হয়ে গেছে। তারপর কনস্ট্যান্ট ফ্রম, তো এটি কিভাবে কাজ করে আমরা এখানে দেখি ডিসপ্লেতে। এই যে কনস্ট্যান্ট ফ্রম হচ্ছে যে এটি অর্থাৎ প্রাইভেসি পলিসি নিয়ে যে লেখাগুলো থাকে ইনফরমেশনগুলো সেগুলো এখানে শো করবে। তো এটি অলরেডি ডিসেবলড আছে, তো আমরা এটি ইনেবল করব না। তারপর নোটিফিকেশন সেটিং, এটি নোটিফিকেশন সেটিং আপনি চাইলে ডিসেবল সাউন্ড নোটিফিকেশন করতে পারেন, মেসেজ প্রিভিউ ডেস্কটপ অফ করে দিতে পারেন, তারপর ভিজিটর টাইপিং ফাংশন অফ করে দিতে পারেন। এগুলো অথবা এগুলো হচ্ছে যে আপনি একটা একটা টেস্ট করে দেখতে পারেন। যেমন এখানে যদি আমি যদি ডিসেবল টাইপিং ফাংশন অফ করে দিই তা বা ডিসেবল এজেন্ট টাইপিং ফাংশন নোটিফিকেশন অফ করে দিই, তাহলে কিন্তু এই যে এখানে এই টাইপিং এর সময় যে লেখাটি শো করে টাইপিং, তো সেই লেখাটি কিন্তু আর এখানে শো করবে না। এরপর ভিজিবিলিটি সেটিং অন ক্লিক বিহেভিয়ার, অন ক্লিকে এটি ম্যাক্সিমাইজ হবে। তারপরে কি আপনি চাইলে পপ আউট দিতে পারেন, স্লাইড দিতে পারেন, সেটি আপনার ইচ্ছে, আপনি আপনার মতো করে সেট আপ করতে পারেন। আবার আপনি যদি চান যে নির্দিষ্ট একটি কান্ট্রির জন্য এটি রেস্ট্রিক্ট করে দিবেন, অফ করে দিবেন, তো এখান থেকে কনফিগারে ক্লিক করে আপনি সেই কান্ট্রিটাকে এখান থেকে রেস্ট্রিক্ট করতে পারেন। যেমন কান্ট্রি রেস্ট্রিকশন, তারপর প্ল্যাটফর্ম রেস্ট্রিকশন, এগুলা ডোমেন রেস্ট্রিকশন। এই যে ডোমেন রেস্ট্রিকশনটা করতে আপনি যে কোনো একটি ডোমেইন এখানে কিন্তু রেস্ট্রিক্ট করতে পারেন বাই ইউআরএল দিয়ে, যেমন শো উইজেট অনলি। তো এখানে আপনি যে ইউআরএলটি দিবেন সেই ইউআরএল শুধুমাত্র আপনার উইজেটটি শো করবে, আর হাইড উইজেট দিলে অর্থাৎ আপনার যে ইউআরএলটি দিবেন ওই ইউআরএলে কিন্তু আর আপনার লাইভ চ্যাট হাইড হয়ে যাবে। তারপর কান্ট্রি রেস্ট্রিকশন, আপনি চাইলে যে কোনো একটি দেশের জন্য স্পেসিফিক দেশের জন্য আপনার লাইভ চ্যাটটি অফ করে রাখতে পারেন, শো উইজেট অনলি টু ভিজিটর অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। অর্থাৎ আপনি যদি এটি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু নিচে যে যে দেশগুলোর নাম আপনি সিলেক্ট করবেন সেই সেই দেশেই কিন্তু লাইভ চ্যাট শো করবে। আর আপনি যদি নিচেটি শো করেন অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনি যে যে কান্ট্রি এখানে সিলেক্ট করবেন সেই সেই কান্ট্রিতে কিন্তু লাইভ চ্যাটটি আর শো করবে না। যেমন আমি যদি এখান থেকে যদি অস্ট্রেলিয়া সিলেক্ট করে দেই, আমাদের লাইভ চ্যাট কিন্তু এখন অস্ট্রিয়ার জন্য, সরি আমি অস্ট্রেলিয়া দিতে চাইছিলাম। তো আমি যদি এখান থেকে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দেই, তো আমাদের কান্ট্রি সাইডে যদি অস্ট্রেলিয়া থেকে কোনো ভিজিটর আসে তাহলে কিন্তু সেই লাইভ চ্যাটটি দেখতে পাবে না। আমি এটা সেভ করি নাই, আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ এটি এগুলোর কোনো প্রয়োজনই নেই আমাদের এখানে। তারপর হচ্ছে যে চ্যাট উইজেটের পরে টিকেটিং, ফেসবুক এসএমএস, ট্রলিও, এগুলো আমরা একটু আগে অলরেডি ফেসবুক মেসেঞ্জার আর এসএমএসটা কি এগুলো দেখেছিলাম। তারপর হচ্ছে পেজ, এখন টক টু পেজ আইডেন্টিফায়ার, এখানে এগুলোর কোনো কাজ নেই, অর্থাৎ এটা বাই ডিফল্ট চ্যাট এটা থাকবেই। তারপর হচ্ছে নলেজ বেস লাগবে না। তারপর সেটিংস খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে এটি আমাদেরকে আমাদের জন্য। এরপরে এখান থেকে আমরা ট্রিগার্সে চলে যাব। ট্রিগার্সে গেলে হচ্ছে যে এই যে ওয়েলকাম মেসেজ, অর্থাৎ সবার প্রথমে যে ওয়েলকাম মেসেজটি আসে সেটি কিরকম আসবে, এটি হচ্ছে যে এখান থেকে আমরা সেট আপ করে থাকি। এই যে ওয়েলকাম মেসেজে ওয়েলকাম লেখা থাকে নো ডিলে, আর তারপরে এজেন্টের নাম লেখা থাকে কাস্টমার সাপোর্ট। তো এখান থেকে আপনি যে কারো নাম লিখে রাখতে পারেন। যেমন আমি যদি এখান থেকে লিখে রাখি যে সাপোর্ট ওয়ান, সাপোর্ট ওয়ান, তাহলে কিন্তু সাপোর্ট ওয়ানই শো করবে। অর্থাৎ লাইভ চ্যাটে যে পার্সনটি যুক্ত হবে সবার প্রথমে ওর নাম কিন্তু সাপোর্ট ওয়ানেই সংযুক্ত হবে। এই যে এখানে আগে কিন্তু টিউটোরিয়াল ছিল বা কাস্টমার সাপোর্ট ছিল, তো এখন কিন্তু সাপোর্ট ওয়ান হয়ে যাবে যদি এই ব্যক্তি যদি লাইভ চ্যাটে সংযুক্ত হয়। তারপরে বাই ডিফল্ট মেসেজ হচ্ছে যে হাই হাউ ক্যান উই হেল্প, তো এই মেসেজটা আপনি চাইলে
এখান থেকে চেঞ্জ করতে পারেন, হাই হাউ ক্যান উই হেল্প ইউ। তো এখন এরকম শো করবে। তারপর হচ্ছে যে এখান থেকে আপনি চাইলে অ্যাভাটারও সিলেক্ট করতে পারেন, আপনার যে লাইভ চ্যাটে যেই সাপোর্ট ওয়ানের যে যে ব্যক্তি থাকবে তার জন্য, অথবা আপনি চাইলে আপলোড ইমেজ দিতে পারেন ওই ব্যক্তি। তো আমি অ্যাভাটার একটি সিলেক্ট করে দিব। তো আপনি যদি ফিমেল লাইভ চ্যাটে থাকে তাহলে ফিমেল নেবেন, আর যদি ম্যান থাকে তাহলে ম্যানের অ্যাভাটার নিয়ে নিতে পারেন। তারপর এখানে দুটি সাজেস্টেড মেসেজ রয়েছে, আই হ্যাভ কোশ্চেন, টেল মি মোর। আপনি চাইলে এগুলো রিমুভও করে দিতে পারেন, বা আপনি চাইলে আপনার মতো করে কাস্টমলিও অ্যাড করতে পারেন। আই হ্যাভ এ মেসেজ। এরপর আপনি আরো মেসেজ অ্যাড করতে পারেন, এরপর আপনি সেভ চাইলেও সেভ করে নিতে পারেন। এরপর হচ্ছে যে আমাদের ট্যাবস, এই ট্যাবসে গেলে আমরা ডিটেলস দেখবো, নলেজ বেস, শর্টকাট, হিস্ট্রি দেখতে পারবো। ডিটেলসে ক্লিক করলে অর্থাৎ ভিজিটরের ডিটেলস দেখাবে, নলেজ বেস হলে নলেজগুলো দেখাবে, অর্থাৎ আপনার যদি কোনো ব্লগ পোস্ট বা কোনো নলেজ রিলেটেড কোনো পোস্ট থেকে থাকে আপনি চাইলে ওগুলো এখানে অ্যাড করতে পারেন। আর হিস্টোরিতে হলে যে যে হিস্টোরিগুলো থাকবে, অর্থাৎ যে যে মেসেজগুলো হয়েছে ওই মেসেজগুলো কিন্তু হিস্টোরিতে গেলে পেয়ে যাবে সে। তো আপনি চাইলে যে কোনো একটা অপশন ডিসেবলও করে নিতে পারেন। তারপর মেইল নোটিফিকেশন, অর্থাৎ মেইল নোটিফিকেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আপনার লাইভ চ্যাট কখনো যদি মিসিং হয়, এখানে মেইলে কি নোটিফিকেশন যাবে কিনা, হ্যাঁ এটা অবশ্যই যাবে। আবার মিস চ্যাট যেটাকে বলা হয় আর কি। তারপর ওয়েব হুকের কোনো কাজ নেই, কন্ট্যাক্ট অ্যাট্রিবিউটস এর কোনো কাজ নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইউজার ম্যানেজমেন্ট। এখানে আমরা চাইলে এখানে টিউটোরিয়াল রয়েছে, আমরা ইনভাইট মেম্বার দিয়ে আমরা আমাদের যে কোনো একটা পার্সনকে এখানে অ্যাডমিন বা এজেন্ট হিসেবে সংযুক্ত করতে পারি। তো আপনি এখানে জাস্ট আপনার যে যাকে লাইভ চ্যাটে সংযুক্ত করতে চাচ্ছেন তার মেইলটি লিখবেন, লিখে সেন্ড ইনভাইটেশন দিলে সে কিন্তু মেইল থেকে একটা লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্ক থেকে সে ইনভাইটেশনটি অ্যাকসেপ্ট করতে পারবে। তারপর এই যে এখানে যে এরকম সি চ্যাটের জন্য একটা প্রোফাইল তৈরি হয়েছে, ওরকম আরেকটি প্রোফাইল কিন্তু এখানে সংযুক্ত হয়ে যাবে। তো ওটিও আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি যতটুকু পসিবল হয় এটি বর্ণনা করার চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।